তাহলে চলো শুরু করি ক্লাসটা। দেখো তো আজকের ক্লাসটায় আমরা কি করতেছি, এইটা ভুল হয়েছে বুঝছো? অধ্যায় 7 না, অধ্যায় হচ্ছে 4। অধ্যায় 4 কাজ ক্ষমতা শক্তি। আমরা তো দেখি যে কাজ ক্ষমতা শক্তির কতটুকু কি মনে আছে, কতটুকু কি পারো। আর আমরা যে জিনিসগুলো পড়ছিলাম ওগুলো বোর্ডের জন্য ইম্পর্টেন্ট। আজকে আমরা কিছু মানে কনসেপ্ট গুলো আমাদেরই এসএসসি, ওই কনসেপ্ট গুলাকে আমরা একটু বিস্তারিত জানবো, একটু হালকা ব্রডেন ভাবে বুঝে দেওয়ার পর দেখো তো জানি কিনা একটু দেখো। দেখো আমাদের প্রথমে একটা কোয়েশ্চেন দিয়েছে, কোয়েশ্চেনটাকে খেয়াল করো। এখানে একটা বস্তু দেওয়া আছে, আমার কথা শোনা যাচ্ছে? এখানে কি শোনা যাচ্ছে কথা? হ্যাঁ, শোনা কথা শুনতে যাচ্ছে হবে? তো। ঠিক আছে, তাহলে দেখো। এখানে একটা বস্তু দেওয়া আছে, এই বস্তুটা 55 নিউটন বলে থাকা হয়েছে। কত নিউটন? ভাই, স্ক্রিনটা দেখা 55। যাচ্ছে না ভালো করে। ভাইয়া স্ক্রিন ঝাপসা। ধরো, এবার ঠিক আছে? না, আরেকটু করেন, আরেকটু করেন। আর একটু। হ্যাঁ, এবার ঠিক আছে। এবার ঠিক আছে। ঠিক আছে এবার। হ্যাঁ, হ্যাঁ। হুম, ঠিক আছে। তাহলে দেখো কি হয়, একটা বস্তুকে স্লাইড গুলো ফিফটি কি ফাইভ গ্রুপে নিউটন দিছেন? কি? স্লাইড গুলো কি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিছেন? হ্যাঁ হ্যাঁ, দেয়া হবে, দেয়া হবে, আছে তো, দেয়া হবে, সমস্যা নেই। দেখো, আগে ক্লাসটা করো, তারপর দেখতেছি। একটা বস্তুকে 55 নিউটন বলে বল প্রয়োগ করা হয়েছে। তো স্বাভাবিকভাবে যখন একটা বস্তুকে বল প্রয়োগ করা হবে, তাহলে বস্তুটা কি হবে? বস্তু সামনের দিকে যাবে, তাহলে সামনের দিকে যাচ্ছে। তো বস্তু একটা বেগ পাইছে, বেগ কত? 5 মিটার পার সেকেন্ড। কত? 5 মিটার পার সেকেন্ড। তো বস্তুটা পি থেকে কিউ তে যেতে সময় লাগছে কত সেকেন্ড? 25 সেকেন্ড, 25 সেকেন্ড। এখন এই যে রাস্তাটা, এই যে তোমার তলটা, এই তলটা কিন্তু মসৃণ না, তলটা অমসৃণ। আর যদি কোনো তল অমসৃণ থাকে তাহলে সেখানে ঘর্ষণ বল থাকে। কি থাকে? ঘর্ষণ বল। এটা তোমরা জানো যে অমসৃণ তলে, হুম, অমসৃণ তলে ঘর্ষণ বল থাকে, থাকে কিনা? তাহলে এখানে ঘর্ষণ বল আছে। এখন শুনো, প্রতি কেজির জন্য কি বলছে দেখো, বস্তু ও পথের মধ্যবর্তী ঘর্ষণ বল প্রতি কেজির জন্য 2.5 নিউটন। তার মানে বস্তুর ভরের প্রতি কেজির জন্য 2.5 নিউটন। বুঝতে পারছো কিনা বলো? তাহলে এখন দেখো, বস্তুর ভর কত? 7500 গ্রাম। এটাকে আমরা কেজিতে নিব, কিসে নিব? কেজিতে। আমরা তো সমস্ত হিসাব করি কিসে? এসআই এককে। তাহলে আমরা বস্তু ভর লিখে ফেলো এগুলো। বস্তুর ভর কি হবে? 7500 কে আমরা ভাগ করবো কত দিয়ে? 1000 দিয়ে। তাহলে 1000 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে? 7.5 কেজি। কত কেজি? 7.5 কেজি। বুঝতে পারছো তো আসলে? এখন ঘর্ষণ বল, ঘর্ষণ বল প্রতি কেজির জন্য, প্রতি কেজির জন্য 2.5 নিউটন। তাহলে এখন আমরা কয় কেজি পেয়েছি? 7.5 কেজি। তাহলে আমরা কি লিখি যে ঘর্ষণ বল, আমরা ঘর্ষণ বল কিভাবে লিখি জানো তো? ঘর্ষণ বল এটা কি বল? এটা হচ্ছে ঘর্ষণ বল, এফএস। তাহলে ঘর্ষণ বল কত হবে? 1 কেজির জন্য যদি 2.5 নিউটন হয়, তাহলে 7.5 এর জন্য কত? জাস্ট ঐকিক নিয়ম। কত হয় এটা? অ্যান্সারটা বলো তো আমাকে। 18.75। 18.75 এত নিউটন। এখন শোনো, আমরা যে বলের সূত্রটা জানি, বলের সূত্র, বলের সূত্রটা আমরা কি জানি বলো তো? আমরা জানি, দেখো দেখতে পাবো, দেখো তোমরা কিভাবে পড়ো যে F ইজ ইকুয়াল টু mn। আসলে সূত্রটা এরকম না। এই সূত্রটার মধ্যে মানে মেইন সূত্রটা কি? মেইন সূত্র হচ্ছে এরকম যে F নেট ইজ ইকুয়াল টু m। এটাকে নিট বলি, নিট শব্দটা আসলে শুনতে তোমরা বুঝছো? কি শব্দ বলো তো? নিট, নিট।
নিট বল, এটাকে বলা হয় নিট বল। নিট বলটা কিসের? নিট বলটা হচ্ছে আমরা ওকে ধাক্কা দিয়েছিলাম কত বল, 55 নিউটন। কত নিউটন? 55 নিউটন। এখন ও কিন্তু ভাইয়া 55 নিউটন পাবে না। কেন পাবে না? ওর কিছু বল রাস্তায় লস হয়ে যাচ্ছে। ও লস হবে কতটুকু? এত নিউটন বল লস হবে, মানে এটা হচ্ছে ঘর্ষণ বল। এতটুকু বল ওর মেইন বল থেকে কমে যাবে। ঘর্ষণ বলের কাজ এটাই। তাহলে নেট বলটা কি আমাদের? 55 নিউটন মাইনাস 18.75। বলো তো এম কত? এম হচ্ছে 7.5 কেজি। কত? 7.5 কেজি। আমরা কি এ জানি? এ জানি। তাহলে আমাকে একটু বলো যে তোমরা এটা বুঝছো কিনা, আর এ এর মান কত আসছে একটু বলো আমাকে। 4.83। 4.83 মিটার পার সেকেন্ড স্কয়ার। মিটার পার সেকেন্ড ইনভার্স টু। তাহলে এটা হচ্ছে ওর কার্যকরী ত্বরণ। এটা কি ত্বরণ? এটা ফোর কার্যকরী পয়েন্ট ত্বরণ। থ্রি ফোর হওয়ার কথা, মানে অনেকগুলো থ্রি আসছে এখানে, তো ফোর একটা দিতে পারবো না? হ্যাঁ দিতে পারবা তো, 4.84 দিতে পারবা। তোমরা কি বুঝতে পারছো যেটা করছি? এটা বুঝতে পারছো? তোমরা কি জি বুঝছো? স্যার। ঠিক আছে হ্যাঁ। বলো। তাহলে এখন দেখো, এবার আমাদেরকে বের করতে কি বলছে? পি থেকে কিউ সরাতে কৃতকাজ। পি থেকে কিউ সরাতে কৃতকাজ কত? এখন কৃতকাজের সূত্রটা কি? কৃতকাজের সূত্রটা হচ্ছে W F নেট, মানে যতটুকু বল এখানে করা হয়েছে, F নেট ইনটু S, মানে সরণ। এখন আমরা কি জানি সরণ কতটুকু? তাহলে সরণ যদি আমরা না জানি তাহলে বের করার ওয়ে আছে তো। ওয়েটা কি? S UD প্লাস হাফ A T স্কয়ার। এখন বলো ইউ কত? ইউ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। 5 মিটার পার সেকেন্ড। আর টি কত? 25 সেকেন্ড। কত সময় লাগছে? 25 সেকেন্ড লাগছে। এবার এখানে দিলাম হাফ। এ হচ্ছে কত? 4.83 আর টি কত? 25 স্কয়ার। এবার আমাকে একটু বলো তো যে এস টা কত আসে, মানে পি কিউ এর ডিসটেন্স কতটুকু একটু বলো তো আমাকে। 1635 পয়েন্ট এরকম, ফোর ওয়ান। ঠিক আছে এরকম আসছে। বুঝছো? তাহলে এখন আমাদের কৃতকাজ বের করতে বলছে না? তো কৃতকাজ এখানে মানগুলো বসো। তাহলে তোমার এফ কত? এফ হচ্ছে এত, যে তোমার এফ টা এখান থেকে বের করো। 55 মাইনাস 18%। ভাই আমার এটা আসে নাই। কত আসছে? ক্যালকুলেশন দেখেন ভালো করে আবার। আমার তো 18867 এরকম কিছু একটা বড় মান আসতেছে। ভাইয়া এস এর দাঁড়াও মান কি 1634.3 হবে নাকি এটা হবে? আমি ক্যালকুলেটর নিয়ে আসি, একটু দাঁড়াও। আমি ক্যালকুলেটর আনতে গেছিলাম, সরি। দেখতে দাঁড়াও। ভাইয়া এটা ভুল হয়েছে, মানে আমারটাও হয় না, বাট আরেকটা হবে অ্যান্সার। দেখতেছি আমি ওয়ান দেখতেছি। একটু ফোর 1634.3 হবে না? তোমাদেরকে দিয়ে কোনোদিনও একটা হিসাব ঠিক মতো করাতে পারিনি। তোমরা ঝামেলা না করলে তোমাদের হয় না। এটা ভুল, আমরা যেটা বুঝতে পারি ঠিক আছে যে। যাই হোক, কেউ না কেউ তো করছো, কাছাকাছি তো আসছে, এত ভুলের কি আছে? পয়েন্টটা তো ঠিক থাকতে হয় না? পয়েন্ট রেখে দেখতে হয়, মানে বেশি একদম। হ্যাঁ এই দেখ, ভাইয়া আপনার কথাগুলো প্রতিধ্বনির মতো লাগতেছে যে। কিসের মতো? প্রতিধ্বনি ওই যে একবার শুনতেছি আবার শুনতেছি মনে হচ্ছে। সত্যি কেমন জানি লাগছে। এ
অনলাইনে পাগল হয়ে যাবে। দেখো তাহলে এই সেটা আসছে, কিন্তু আমার এটা আসছে, দেখো আর কোনো কিছু কথা বলিও না, এটাই আসছে আমার। আনসার এখন এটাই হ্যাঁ হবে, আমারও এটাই আসছে যেটাই কিন্তু। আমাদের না ওটাই না, আসছে। এখন যদি না মিলে তাহলে এটা তোমাদের ভুল সম্পূর্ণভাবে, আমার কোনো দোষ নেই। তাহলে এস কত? এস হচ্ছে এরকম 55 মাইনাস 18.75, গুণ করবে কত এটা? 1634, 36 লিখে দিয়েছিলাম সরি, 1634.375। এটা ভুল করিও না প্লিজ, এটা নাম ভুল করে এটা answer হবে করে দাও। না। ওই পাশে দেখা যাচ্ছে না না? না, আচ্ছা করে ফেলো না, বুঝার তো কথা, না দেখা গেল কি দেখো, দাঁড়ো দাঁড়ো, এরকম এরকম, হ্যাঁ ঠিক আছে মানে পার। মানে এটা বিয়োগ করে এটা গুণ করছে আর কি, এফএস। বলো বলো। আচ্ছা ভাই, অধ্যায় 4-এর কি অঙ্ক এখন তার মানে শেষ হয় না, এগুলো চলতে থাকবে এরকম? দেখো পড়ালেখা তো কখনো শেষ হবে না, এগুলোকে তুমি শেষ মানে রেখে দিবে। অধ্যায় 4 এটা তো কতদিন, এটা বলতে চাচ্ছি যে এটা কি আরো চলতে থাকবে? এই দেখো এই অঙ্কগুলো প্র্যাকটিস করো, আমরা তো প্র্যাকটিস করাচ্ছি। তুমি বাসায় পড়ো না, নাকি বাসায় ছেড়ে দাও? হ্যাঁ তুমি বাসায় যখন পড়ো তখন কি পড়ো না? পড়ি তো না, মানে এতগুলো অঙ্ক করছি, আবার এগুলো নতুন অঙ্ক লাগতেছে যে। এই তো তাহলে দেখছো, তাহলে দেখো তোমাদের পড়া হয়নি, এখন এখনো ঘাটতি আছে। অতগুলো অঙ্ক করলেও এগুলো নতুন লাগতেছে। এরকম নতুন নতুন অঙ্কগুলোই তোমাদেরকে দিব, পড়ালেখা কিভাবে করতে হয় আমি তোমাকে বলি। প্রথমে বোর্ড কোশ্চেন করবা, এখন বোর্ড কোশ্চেন তো ইজি। যখন বোর্ড গুলো করা হয়ে যাবে তখন আস্তে আস্তে মানে ইজি থেকে মিডিয়াম, মিডিয়াম থেকে হার্ডে যাবো আমরা। এগুলো কিন্তু খুবই নর্মাল, মিডিয়াম ম্যাথ আরো হার্ড আছে, তো আপাতত করাচ্ছি না, আপাতত এগুলো করো। ওই কই পাবো? হুম। ওই কোয়েশ্চেন গুলো কোথায় পাবো? এই যে দিচ্ছি না, আছে কতগুলো দিচ্ছি না, এই যে এভাবে নিয়ে ফেলো, এই যে লিখে ফেলো এগুলো, তোমাদের খাতায় পেয়ে যাবা, স্লাইড দিয়ে দেওয়া হবে, এভাবে পাবা। আবার বেশি পড়তে হবে না, অতিরিক্ত পড়তে যাও না, যতটুকু গাইডলাইন দিচ্ছি অতটুকু পড়ো। বেশি খেলে কিন্তু সমস্যা, অল্প অল্প করে খাবো। তুমি কিভাবে খাবা কি খাবা না সেটা মাত্রা ঠিক করবো আমরা, তোমরা খালি খাইতে থাকবা, ঠিক আছে? এবার লিখে ফেলো, এবার যা বুঝছো বুঝে এবার ঠিক মতো লিখে ফেলো, লেখা শেষ হলে বলো, আমি পরের ক্লাসে যাবো। তো শেষ না, কাজ তো বের করে ফেলছি। হ্যাঁ হ্যাঁ শেষ তো, আর তো কিছু নাই, কিছু কাজ বের করতে বলছি। তাহলে এমনি বুঝতে পারছো? রেকর্ডিং কি হচ্ছে? এই তোমরা কি বুঝতে পারছো বলো না? আচ্ছা বুঝছি আচ্ছা, বুঝছি। কি হ্যাঁ ভাই কি? বুঝছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তাহলে আমরা পরের স্লাইডে যাচ্ছি। আচ্ছা দেখো, ববের অঙ্ক, কিসের অঙ্ক এটা? ববের অঙ্ক, এটা পরিচিত লাগতেছে? হুম। তোমরা কি চিত্র দেখতে পাচ্ছ? হ্যাঁ। এবার দেখো, দেখতে পাচ্ছ? জি। হ্যাঁ দেখতেছি বাট ঝাপসা। না, অনেকে দেখতেছে, যাদের শোনো যদি সবার সমস্যা হইতো তাহলে বুঝতাম সমস্যা, এখানে যার ইউজের যার। উপর কি ও লিখছে না কিউ লিখছে না, এটা বুঝতেছি না যে। আচ্ছা সব বলে দেবো, সেগুলো তো আমি বলে দেবো। এটা হচ্ছে ইউ ইউ, আমি বুঝাই দিচ্ছি দেখি। এটা হচ্ছে ইউ, মানে এই পয়েন্টে আদি বেগটা জিরো। এটাই তো পড়াইছিলাম, আমরা যখন ছেড়ে দিব তখন জিরো থাকে না, আদি বেগ কোনো বেগ আছে, আমরা ছেড়ে দিলাম তখন এটা যাবে, বুঝছো? মানে এটা এরকম আছে আর কি। এখন এই পয়েন্টে তো বেগ জিরো, আমি ছেড়ে দিলাম, তখন এটা বেগ নিয়ে এভাবে এভাবে যাবে, তাই না? হ্যাঁ, কথা বলো। কিন্তু আবার যখন ব্যাক আসবে তখন ও কি কোনো বেগ নিয়ে ব্যাক করবে না? হ্যাঁ করবে তো। এখন কত হ্যাঁ। বেগ নিয়ে করবে এটাই চিন্তা করছে, বুঝছো? এগুলোই করবে, যে গতিশক্তি পাবে একটা, তো যদি গতিশক্তি পায় তাহলে ওর বেগ আছে তো একটা, তাই না? আচ্ছা দেখো দেখো আমি বলি, তাহলে তিনটে পয়েন্ট, একটা হচ্ছে পি পয়েন্ট, আর একটা হচ্ছে কিউ পয়েন্ট, আর একটা হচ্ছে আর পয়েন্ট। আমি কি বলছিলাম একটু খাতাগুলো দেখো তো, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় এইচ ম্যাক্স। এটাই ওর সর্বোচ্চ উচ্চতা, ও এর বেশি উঠবে না।
আর এটা কি, এটা এটা হচ্ছে এইচ মিনিমাম, সর্বনিম্ন উচ্চতা। এখন আমাদের আর প্রশ্নটা কি, মাঝখানেরটা? হ্যাঁ ওটাই তো বলছে, আমাদের প্রশ্ন করছে এটাই যে কিউ বিন্দুর উচ্চতা কত, মানে এইটা, এই যে এখান থেকে এইটুকু, এই যে হাইটটা, এটা কত জানতে চাইছে আমাদের, কিউ বিন্দুর উচ্চতা কত। এটার হাইট জানি আমি, আমি এটার হাইটও জানি। আমাদের প্রশ্নটা হচ্ছে এইটার হাইট কত, এতটুকু কত, বুঝতে পারছো? তাহলে মানে আমরা এটা হ্যাঁ। কি কত জিজ্ঞেস করছে? এইটার হাইট, এই যে কিউ বিন্দুতে আচ্ছা, কত, হাইট হাইট। হাইট হাইট কতটুকু উচ্চতায় আছে, এইচ হাইট। তো দেখো আমাদেরকে কিছু, আমাদের একটা হিন্ট দেওয়া আছে। হিন্টটা কি, কিউ বিন্দুতে গতিশক্তি বলা হয়েছে আমাদেরকে যে কিউ বিন্দুতে গতিশক্তি 2/3 গুণ বিভব শক্তি, বিভব শক্তি। এখন এই কথাটা কিন্তু বাংলায় বলতে পারে, বাংলায় কিভাবে বলবে, কিউ বিন্দুতে বস্তুর গতিশক্তি বিভব শক্তির দুই দুই তৃতীয়াংশ, বুঝছো? কিউ বিন্দুতে গতিশক্তি বিভব শক্তির দুই তৃতীয়াংশ, এভাবে বলে দেওয়া থাকবে। তাহলে যার বিভব শক্তির বললে আহ, কি, ভাইয়া কিউ বিন্দুতে কি কোনো বেগ আছে নাকি ইউ জিরো? কিছু না, কিছু বলে না, কিছু থাকবে। আমি যখন এটাকে ছেড়ে দিব, ওটা বেগ পাবে না, ওটা বেগ নিয়ে আসবে না, বেগ থাকবেই একটা, ওই বেগটা নিয়েই তো আসবে, ওই বেগটা নিয়ে নামবে, আবার উঠবে, তারপর আবার এখান থেকে আবার এভাবে করতে থাকবে, একটা তাহলে সময় গিয়ে। শুধুমাত্র পিতে হচ্ছে বেগ জিরো? হ্যাঁ হ্যাঁ, পিতে বেগ ছিল। কেন, আমি তো তোমাদেরকে বলছিলাম যে সর্বোচ্চ উচ্চতা আর সর্বনিম্ন উচ্চতায় কোথায় বিভব থাকে কোথায় গতি থাকে বলো। এইখানে থাকে বিভব শক্তি, এখানে কোনো গতিশক্তি থাকে না। আর সর্বনিম্ন উচ্চতায় কোনো বিভব শক্তি থাকে না, কি থাকে, শুধু অনলি গতিশক্তি থাকে, শুধু কি থাকে, গতিশক্তি থাকে। লিখে দিছিলাম না এটা, মনে আছে নাকি নাই? হ্যাঁ, আচ্ছা। মনে আছে। তাহলে আমরা একটু পড়ি দেখি। কিউ বিন্দুতে গতিশক্তিকে আমরা এভাবে লিখি, ই কে কিউ, মানে এটা কত, 2/3 ইন্টু ই পি, পটেনশিয়াল এনার্জি কিউ। এভাবে লেখা যাবে বলো? যাবে না কেন? ঠিক আছে, যাবে না কেন সেটাই। তাহলে এখন একটু আমরা লিখি, আমরা জানি না যে শক্তির সংরক্ষণশীলতা নীতি আছে। শক্তির সংরক্ষণশীলতা নীতি মানে কি, মানে পি বিন্দুতে টোটাল এনার্জি কিউ বিন্দুতে টোটাল এনার্জি সমান, হ্যাঁ কি না? কিউ বিন্দুতে টোটাল এনার্জি পি বিন্দু, পি বিন্দু টোটাল এনার্জি সমান, এটা কি লেখা যাবে? হ্যাঁ, লিখা যাবে। যাবে, বাট কেন ওটা জানি না। কেন, আমরা বের করতে হবে, এটা ইকুয়েশন, আমাদের কাছে কোনো ইকুয়েশন নাই, আচ্ছা। এটা আমাদের থিওরি একটা, উপপাদ্য একটা, আমাদের কাজে লাগাবো এটা। তাহলে দেখি আমরা কি করি। পি বিন্দুতে কি কি আছে দেখো তো। পি বিন্দুতে হচ্ছে এম জি এইচ কত, 60 ডিগ্রি, 6 ডিগ্রি না, সরি সরি 60। এখানে কোনো গতি আছে বলো, কোনো গতি আছে? না। তাহলে ই কে পি, এটা হবে 0, তাহলে এটা বাদ দাও। তাহলে এটা সমান সমান কি, কিউ বিন্দুতে টোটাল এনার্জি, তাহলে কিউ বিন্দুতে টোটাল এনার্জিটা কি হবে বলো, ই কে কিউ প্লাস ই পি কিউ, ঠিক আছে না? এখন লিখলাম যে এম জি সাইড ইজ ইকুয়াল টু, এটা 60, হ্যাঁ, ই কে কিউ, দেখো আমরা এটা কত করছিলাম, এইচ ধরছি না, আর এটা কি ধরছি, ই পি কিউ ধরছি। এখন দেখো আমাদের আমাদের একটা কথা বলে দিছে, কথাটা কি, কথা হচ্ছে এই যে ই কে কিউ, এটা সমান সমান কি লেখা যাবে, এটা লেখা যাবে না? তাহলে আমরা লিখলাম যে 2/3 ই পি কিউ, আর এখানে লিখলাম কি, ই পি কিউ। তাহলে এবার এই পাশে দেখো তো, এম জি 60, এম জি 60 ইজ ইকুয়াল টু, ইপি কমন নিয়ে নাও, 1 প্লাস 2/3,
ই। আচ্ছা ইপি কে কিভাবে লেখা যায়? ইপি কে এখানে দেখো তো, ইপি এম জি এইচ, ঠিক আছে? ইপি কিভাবে লেখা যায় না? যায়, লেখা যায়, লেখা যাচ্ছে। কই তোমরা কোথায়? হ্যাঁ লেখা যাচ্ছে। বাবা, এটা কারণ হচ্ছে তাহলে এরকম। এবার ইপি কে কি লিখবো? এম জি এইচ। এখন উভয় পক্ষ থেকে এটা কেটে দাও। এবার এইচ এর মানটা বের করে বলো তো আমাকে একটু, কত আসে? এবার একটু বলে দাও, সুন্দর করে বলো, কোনো ভুল করিও না, ঠিকঠাক করে ক্যালকুলেশন করো। বলো এইচ এর মানটা কত আসে বলো। আমার তো 36 আসতেছে। হ্যাঁ তো কি হয়েছে, 36 আসতে পারবে না? 36। হুম, 36 আসে। বলো এবার, কি বুঝো নাই বলো। তোমাদের সমস্যা ছিল যে ববের, ওগুলো বুঝো না তোমরা, ববে নাকি সমস্যা। দেখো বব সংক্রান্ত এরকম ম্যাথ আসবে, আর কোনো পরের জটিল। তো কোনো ম্যাথই নাই টেস্ট পেপারে, বুঝবো কোত্থেকে? এই একটা দিলাম, এটা এখন নিজে নিজে প্রশ্ন তুলে নিজে নিজে করবা, উত্তর দেখবা না, ঠিক আছে? এরকমই আসবে এই ধারারই। নাও আসতে পারে, আসে না এগুলো, খুব রেয়ার। বোর্ডে তো দেওয়ার সম্ভাবনা খুব কম। কিসের? ডিজাইন কার দিয়েছে? আচ্ছা দেখো, তাহলে আমি অন্য সাইডে যাচ্ছি, কেমন? যাচ্ছি তাহলে। তোমরা কেউ কোনো কথাই বলো না, বুঝছো? আগে পেজটাতে যান। এই তো দেখছো, এই যে যাওয়ার পরে বলো আগে পেছতে যান, তাড়াতাড়ি করো। এবার করেন স্কিপ। সবাই কি ক্লাসে আসছে? বাইরে চলে যাও। দেখো এই একটা প্রশ্ন, খুব সুন্দর করতে গেলো, অনেক দারুণ। দেখো প্রশ্নটা কি বলছে দেখো, দেখতে পাচ্ছ দর্শক? 5.7 কেজি ভরের, কত ভরের? এই যে এইটা 5.7 কেজি, এইটা একটা ভরের একটা ব্লক একটি অনুভূমিক ঘর্ষণহীন, কোনো ঘর্ষণ নাই, কোনো কি নাই, ঘর্ষণ নাই, কিন্তু কোনো ঘর্ষণহীন টেবিলের উপর দিয়ে 1.2 মিটার পার সেকেন্ড সমদ্রুতি, দ্রুতি মানে বেগ, সমবেগে পিছলিয়ে চলে। আচ্ছা পিছলাই কখন বলো তো? যখন কোনো ঘর্ষণ থাকে না তখন পিছলাই। যেমন আমরা কি পিছলাচ্ছি এখন? না, আমরা এখন স্ট্রেট দাঁড়ায় আছি। তাহলে পিছলাই কখন? যখন ঘর্ষণ থাকে না তখন। তো পরীক্ষায় যদি তোমাকে এরকম পিছলিয়ে বলে, আর যদি এটা না বলা থাকে, তাহলে বুঝে নিবা যে ঘর্ষণহীন। বুঝতে পারছো? আর যদি প্রশ্নে বলে দেয় যে সমদ্রুতিতে না পিছলিয়ে চলে, না পিছলিয়ে চলে মানে ঘর্ষণ আছে। বুঝছো কি বুঝো নাই? বুঝছি। মানে যদি পিছলিয়ে বলে তাহলে ঘর্ষণ থাকবে না, আর না পিছলিয়ে বলে ঘর্ষণ থাকবে। এখন এখানে তো বলে দিছে, এখন ধরো তোমাদের পরীক্ষা আসছে, ওখানে যে কোনো একটা বলে দিছে, তখন তোমাদের বুঝতে হবে, বুঝে নিতে হবে এগুলো। ঠিক, এগুলো হচ্ছে না বলা কথা। তাহলে এখন এটি তার গতিপথে একটি স্প্রিং কে সংকুচিত করে মুহূর্তের জন্য থেমে যায়, থামবে স্বাভাবিক, কারণ স্প্রিং এর তো একটা বল আছে। তো আমরা যখন স্প্রিং কে বল দিই, স্প্রিং এর প্রত্যয়নী বল আছে না একটা, ও স্বাভাবিক হতে চাবে, তখন ও একটা ফোর্স দিবে, ওই বিপরীত ফোর্সের কারণে বস্তু কি হবে, থেমে যাবে। কিন্তু স্প্রিংটা সংকুচিত হয় কত? 7.4 মিটার। স্প্রিং ধ্রুবক না, স্প্রিং ধ্রুবক, স্প্রিং ধ্রুবক নির্ণয় করো। তাহলে করো, এটা করাই দিয়েছিলাম আমি, আজকে এই প্রশ্ন আসছিল। হাফ এম ভি স্কয়ার সমান হাফ এ স্কয়ার, করে ফেলো করে ফেলো। হাফ এম। ভাইয়া ধ্রুবক আসে নাই তো, ধ্রুবক তো আসে নাই আমাদের, আছে কোশ্চেন ধ্রুবক আসে নাই তো। আচ্ছা বাদ দাও না, না আসলো, আসছে স্প্রিং হ্যাঁ আসছিল। আবার ভয় লাগাচ্ছেন যাতে। আচ্ছা না না না, ভয় পাইস না, ভয় পাইস না, ভুল যা হওয়ার কথা হয়েই যাবে। এটা মান বের করতে দিছিল আর কি। সমস্যা নাই, বলো কে এর মানটা কত বলো, ভুল টুল করিও না, সুন্দর করে কে এর মানটা বের করো। এই ম্যাথ এটা বোঝানো হয়েছিল, আগেও বোঝানো হয়েছিল। এটা হচ্ছে জাস্ট স্ট্রেট আছে, আর আমি বুঝাইছিলাম যে উপর থেকে পড়ছিল, তাই না? কোনো পার্থক্য নেই, সেম, কোনো পার্থক্য নেই।
ওখানে আমরা ভি এর জায়গায় জি ইয়া করতাম, ভি স্কয়ার সমান সমান কি লিখতাম, ইউ স্কয়ার প্লাস 2gh। তখন আমরা এইচ হিসাব করতাম আর জি লিখতাম। এখন এখানে তো কোনো পরন্ত বস্তু না, তাই জি আসতেছে না, এখানে ডিরেক্ট বেগ দেওয়া আছে, বেগের মানটা এখানে বসাও, বসাই দিয়ে এর মানটা বলো। আর এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে 7.4, এক্স এর মান হ্যাঁ হচ্ছে ভি কত, ভি বের করবো? ভি কেন বের করতে হবে, ভি তো দেওয়াই আছে এখানে, এটা তো ভি আচ্ছা দেওয়া হ্যাঁ। আছে, এখানে ভি দেওয়া আছে না, এই এখানে ভি দেওয়া আছে না। কি বলো, বুঝছো কি বুঝো না, অ্যান্সার কত বলো। তাড়াতাড়ি বলো, দেরি করো। কত? ভাইয়া আমার 0.149 আসছে। 0.149? জি। আচ্ছা দেখতেছি, আমি একটু দেখি। একজন বলছো তো, আর কেউ বলে না। জি স্যার ঠিক আছে। ও তাহলে কত, 0 নিউটন। আচ্ছা এটা দেওয়া লাগবে, ওই ইনভার্স দেওয়া লাগবে, শেষ। বুঝছো? এবার আমরা ঘ করবো, কি করবো, ঘ করবো, কি করবো, ঘ করবো। দেখো ঘ কি করি, দেখো একটু দেখো, দেখো এখন এখন কি বলছে, এখন দেখো বুঝো ভালো করে। এ বি সমান 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার মানে কত, 0.1 মিটার। সেন্টিমিটারে কিন্তু রাখা যাবে না, মিটারে নিতে হবে। 10 সেন্টিমিটার মানে কত, 0.1 মিটার। দূরত্বের মধ্যে এই যে এখানে ঘর্ষণ বল দিয়ে দিতে হবে। এতক্ষণ ছিল কি ঘর্ষণহীন, এখন আবার ঘর্ষণ দিতেছে, এটা হচ্ছে নতুন উদ্দীপক, এটা ভুলে যাও। এখন হচ্ছে ঘর্ষণ বল যুক্ত করা হয়েছে, কি যুক্ত করা হয়েছে, ঘর্ষণ বল যুক্ত করা হয়েছে। তাহলে কি হবে, তাহলে যেটা হবে দেখো, এইটাই তো সূত্র, কি ছিল সূত্র, ছিল এটা যে হাফ এম ভি স্কয়ার ইজ ইকুয়াল টু হাফ ভি স্কয়ার, এটা ছিল না। এখন কি হবে জানো, দেখো এটা সমান এটা ছিল, কিন্তু এখন বস্তুর যে গতিশক্তি আছে, সেই গতিশক্তি থেকে কিছু পরিমাণ শক্তি, এনার্জি লস হবে, ওই আগের বারের মতো প্রথম অঙ্কটার মতো, কারণ এটা ঘর্ষণ দেওয়া আছে। বুঝছো কি বুঝো নাই, বুঝছো? জি। তাহলে এখন যদি ঘর্ষণটা লস হয়, তাহলে বিয়োগ করতে হবে না? তাহলে আমরা বিয়োগ করে দেখি, আমরা বিয়োগ করলাম ডব্লিউ এস মানে কি, ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ। আমরা এফএস লিখছিলাম না, এফএস মানে হচ্ছে ঘর্ষণ বল, আর এটা হচ্ছে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ, ওয়ার্ক। এটা সমান সমান কত, হাফ কে এক্স স্কয়ার। এখন আমরা কি বের করব, আমরা বের করব এক্স, সর্বোচ্চ সংকোচন মানে এক্স এর মানটা বের করব আমরা। ডব্লিউ এক্স এর, এস মানে, হুম, ডব্লিউ এস মানে ডব্লিউ তুই এস জাস্ট মানে, ডব্লিউ না। দাঁড়াও, আমাদের এমনি নরমাল প্রথম ফরম্যাটটা কি আমরা যেটা জানি, যে বস্তুর গতিশক্তির কারণে স্প্রিং সংকুচিত হবে, তাহলে বস্তুর গতিশক্তি সমান সমান স্প্রিং এর কৃতকাজের সমান। এখানে কিন্তু কোনো বিভব টিভব নাই, কারণ এটা তো সমান্তরালে আছে। এখন এইটাই তো মেইন বেসিকটা, তাই তো। কিন্তু আমাদের ঘতে বলছে যদি একটা ঘর্ষণ বল থাকে তখন কি হবে, তাহলে যদি ঘর্ষণ বল থাকে তাহলে গতিশক্তি কিন্তু সম্পূর্ণ হবে না, কারণ গতিশক্তি থেকে কিছু পরিমাণ শক্তির লস। এই শক্তিটা কি, এই এনার্জিটা কিসের এনার্জি, এই এনার্জিটা হচ্ছে, এভাবে লিখো তাহলে বুঝবা, এই এনার্জিটা হচ্ছে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ, কি দ্বারা কৃত কাজ, মানে ঘর্ষণ বল দ্বারা এনার্জিটা। ইএস, এফএস মানে কি, ঘর্ষণ বল। তাহলে এস দিয়ে কি বোঝাচ্ছি, ইএস মানে কি, মানে কতটুকু এনার্জি লস হচ্ছে, এটার জন্য লস হবে না, এই যে এই ওয়ার্কটা, এই যে ঘর্ষণটা, এটার জন্য লস এনার্জি শক্তি। এই হাফ এম বুঝছো? কি যেটা দেয়া আছে ওইটা মাইনাস করব শুধু। হ্যাঁ, মাইনাসই তো করবো, মাইনাস করবো কেন, লস হচ্ছে তাই, কারণ তো ঘর্ষণ বল, ঘর্ষণের কারণে কিছু এনার্জি লস হচ্ছে। বুঝছো? যদি ঘর্ষণ বল দেয়া থাকে তাহলে ঘর্ষণের জন্য কিছু পরিমাণ বল লস হয় না, কিছু পরিমাণ শক্তি এনার্জি লস হচ্ছে না। ঠিক করেন, হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ তাহলে দেখো, তাহলে ঘর্ষণ বল দ্বারা এটা, তাহলে ওয়ার্কটা কি, এফ এস ইনটু এস, সূত্র থেকে কৃত কাজটা কি, ঘর্ষণ বল গুণ তার সরণ, এফ ইনটু এস। এখন এখানে কোন এফ বসবে, এখানে ঘর্ষণ বল দ্বারা যে এফটা ওইটা বসবে।
তাহলে ঘর্ষণ বলের একটা বসাবো আর হাফ কে এক্স স্কয়ার। কে কোনটা? কে হচ্ছে এটা, আর এক্স এর মানটা বের করবো আমরা। তাহলে সব মান দেওয়া আছে আমাদের কাছে। হাফ দেওয়া আছে, এম হচ্ছে এত 5.7, বি কত? বি হচ্ছে 1.2। এবার এফ এস কত? এফ এস হচ্ছে 11.7 আর এস কত, মানে ঘর্ষণ বলটা কতটুকু দূরত্ব দূরত্ব কাজ করছে? 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার মানে কত? 0.1। এবার হাফ বসাবা, কে বলো এক্স এর মানটা কত আমাকে বলো, আস্তে ধীরে হিসাব করো, ভুল করিও না। এক্স এর মানটা কত হবে বলো, তাড়াতাড়ি বলো। স্যার 6.27। 6.27 মিটার। এটা মিটারে আসবে। এখন বলো যে তোমরা বুঝতে পারছো কিনা। এটা হচ্ছে গ আর এটা হচ্ছে ঘ। এটা হচ্ছে গ, এটা হচ্ছে ঘ। না, ভাগ করো। এটা গ, এটা ঘ। লিখে ফেলো তাড়াতাড়ি। লেখা শেষ? বুঝতে পারছো? বুঝতে পারছো কিনা বলো। ভাইয়া অফলাইন ক্লাস এটা আবার বুঝিয়ে দিবেন না? এখন কেন জানি না বুঝতেছি বাট হ্যাঁ 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 হ্যাঁ, বুঝাই দিব বুঝাই দিব। আজকে রাফি আর ম্যাথ, ওরকম একটা ম্যাথ, সুন্দর একটা ম্যাথ রাখছে, আছে খুব সুন্দর একটা ম্যাথ আছে। এটা দেখো, হ্যাঁ এটা দেখো। এগুলো তাড়াতাড়ি শেষ করো, এটা বুঝছো তোমরা? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। দেখো, এটা তোমরা পারবা, এটা পুরো ইজি। দেখো কি বলছে, দেখো। বস্তু সর্বোচ্চ উচ্চতায় ওঠার পর পুনরায় মুক্তভাবে নিচে পড়তে থাকে। একটা বস্তুকে ছুঁড়ে মারছে উপরের দিকে, তাহলে বস্তুটা উপরের দিকে উঠবে উঠবে উঠবে। অ্যান্সার কত আসছিল? 6.27। ওকে। তাহলে দেখো, একটা বস্তুকে আমরা উপরের দিকে নিক্ষেপ করছি, নিক্ষেপ করলে একটা সময় গিয়ে তার ভি জিরো হয়ে যাবে না? তাহলে তার যখন ভি জিরো হবে তখন সে আবার নিচে বসবে। এটা তো তোমরা জানো। এখন একটা বস্তুকে সর্বোচ্চ উচ্চতায়, তো সর্বোচ্চ উচ্চতা ধরলাম এইচ, সর্বোচ্চ উচ্চতায় ওঠার পর পুনরায় মুক্তভাবে নিচে পড়তে থাকলে বস্তুটি ভূপৃষ্ঠ হতে কত মিটার? 10 মিটার উচ্চতায়। তাহলে এখন দেখো, এভাবে চিন্তা করো। ধরো বস্তুটা উপরে আছে, উপর থেকে পড়তেছে, এখন বস্তু আছে এখানে, বি সমান সমান কিন্তু জিরো। মনে রাখবা বি সমান জিরো, কারণ এটা কিন্তু নিচ থেকে নিক্ষেপ করো। তাহলে এখনো পড়তেছে। এখন 10 মিটার উচ্চতায় আসার পর পরন্ত বস্তুটির গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হয়। গতিশক্তি ই কে বিভব শক্তির, তাহলে তার দ্বিগুণ হবে। 10 মিটার উচ্চতা, তাহলে এই পুরোটা যদি এইচ হয়, তাহলে ধরো এইটুকু, এইটুকু হচ্ছে কত? 10 মিটার। তাহলে এইটুকু কত? এইটুকু হচ্ছে এইচ মাইনাস 10। হ্যাঁ কি না? এইটুকু তো। তাহলে হ্যাঁ এবার আমরা ই হিসাব করব, ই কে হাফ এ বি স্কয়ার। বি স্কয়ার মানে ইউ স্কয়ার, না এখানে ইউ স্কয়ার হবে না। এখানে হবে এরকম, ইউ স্কয়ার প্লাস 2 জি। আমরা যখন গতিশক্তি নিব, কোথা থেকে নিব? নিচ থেকে নিব না উপর থেকে নিব? গতিশক্তির সময় নিচ নিচ থেকে নিব না উপর থেকে? নিচ উপর থেকে। থেকে। এই উপর হ্যাঁ, থেকে। উপর থেকে। গতিশক্তি নেওয়ার সময় উপরের হাইটটা মাপবো, আর বিভব শক্তি মাপার সময় নিচের হাইটটা মাপবো। তাহলে দেখো 2 এইচ মাইনাস 10। বুঝতে পারছো? তাহলে এটা একটু মুছে দাও তো, এইটা ব্র্যাকেট দিয়ে হচ্ছে। তাহলে এই হলো ব্যাপার। এবার 2 ইনটু mgh, mg 10, mg 10, ঠিক আছে? তাহলে এখন আমরা এখান থেকে বের করব কি অ্যাকচুয়ালি? আমরা কিন্তু সব জানি, সবকিছু জানি। ভবিষ্যতে বস্তুর অতিক্রম কোণ ইয়া কোথায়? বস্তুর ভর কোথায়? বস্তুর ভর লাগবে কোথায়? কাটা যাবে। আচ্ছা হ্যাঁ, এটা কাটা যাবে। থ্যাংক ইউ। তাহলে আমাদের কি এইচ বের করব?
এইচ দেওয়া না, এইচটা বের করে দাও। আর এটা জিরো হবে কারণ উপর থেকে পড়তেছে। এটা হচ্ছে তোমার এই যে এটা হচ্ছে প্রতিটা অবস্থায় কিন্তু ইউ হয়ে যাবে, মানে বুঝছো তো, মানে প্রথমে ইউ ছিল, ইউ থেকে ভি হয়েছে, তারপর যখন নিচে পড়বে তখন ওই ভিটা আদি বেগ হয়ে যাবে, তখন এই ক্ষেত্রে আদি বেগ এটা আর নিচের দিকে ভি হবে, বুঝছো? তাহলে এইচটা বের করে দাও তো। এইচ এর মানটা কত হবে? এখান থেকে সবকিছুর মান দেওয়া আছে, এইচ এর মানটা বের করে দাও। ওই 12.04 কত? 12.04 এখন দেখো আমাদেরকে বলছে ভূপৃষ্ঠতে কত, আচ্ছা এই বস্তুটাকে নিক্ষেপ করা হয়েছিল না, ওই নিক্ষেপ করার সময় বেগ বস্তুটাকে বের করতে বলছে। তাহলে আমরা কি জানি উপর নিক্ষেপের ক্ষেত্রে কি হবে? v স্কয়ার u স্কয়ার মাইনাস 2gh, মাইনাস কি না? আমরা যখন উপরের দিকে নিক্ষেপ করি তখন আমরা গ্র্যাভিটেশনের বিরুদ্ধে কাজ করি না, তাহলে মাইনাস হবে না? v কত? হ্যাঁ v কিন্তু zero। ঠিক আছে। যখন বস্তুটা উপরে উঠবে তখন তার শেষ বেগটা হয়ে যাবে না? ভাইয়া হ্যাঁ হ্যাঁ। অ্যান্সার তো 30 আসতেছে এইচ। হ্যাঁ ভাই আমারও তো 30 আসতে ছিল, বাট কথা হচ্ছে এখন মিলতেছে না তো। ওকে, দাঁড়া দেখতেছি। এই 30 তো আসে এখানে, দুই পাশে 20, এই 10টা ওই পাশে গেলে মাইনাসটা প্লাস হয়ে যাবে না? এগুলো কি বলো তো? এগুলো কে বলছে? এটা কে বলছিল? হ্যাঁ 30 আসবে না? হ্যাঁ হ্যাঁ। আমার হয়েছিল তাইলে। তো কনফিডেন্স নাই কেন তুমি? তবুও আমার তো আবার কনফার্ম হইতে পারছি না। এখন শোনো, এটা তো বুঝছো বি স্কয়ার সমান সমান কিউ স্কয়ার 2gh। এখন বি কিন্তু জিরো হবে কারণ শেষ বেগ জিরো হবে, একটা সময় যখন উপর নিচ থেকে উপরে মারি শেষ বেগ জিরো হয় না? তাহলে জিরো হইলো। ইউ আমরা জানি না, উই ডোন্ট নো দা ইউ। জি জানি, জি 9.8, এইচ কত? 30, এই এখান থেকে বের করো। এবার ভুল করিও না, সুন্দর করে বলো। বাদ দাও, তোমাদের বলতে হবে না, আমি করে দিচ্ছি। 588 কে রুট করলে কত আসবে? 24.25। এটার হ্যাঁ প্রায়, 24.24 আসছে। হ্যাঁ হ্যাঁ 24.24 আসছে, হ্যাঁ 256। হ্যাঁ। ভাইয়া হ্যাঁ। এটা বুঝতেছি না ভালোভাবে। তুমি ক্লাস কোনটা করো না একটাও তাই। কোনটা কোনটা? ম্যাথটা ভাইয়া বুঝতেছি না এই সূত্র। ম্যাথটা এটা? হ্যাঁ আচ্ছা এটা একটু বুঝাই দেখো, এটা বুঝতেছো না কেন, কি বলো? হ্যাঁ এটা তো অনেক আমি ক্লাসগুলো এমনি পাই নাই তো ভাইয়া, তো আমার বেসিকে একটু আচ্ছা। প্রবলেম হচ্ছে। আপু দেখো, যদি ক্লাস না পেয়ে থাকো রি রি ক্লাস নেওয়া হবে, হ্যাঁ আবার পুনরায় ক্লাস করানো হবে, আবার রিভিশনের ডেট দিবে, স্যার ঠিক করতেছিল যে কারা কারা পায়নি, এরকম অনেকে আছে ক্লাস পায়নি, ওদের জন্য আবার একদম শুরু থেকে ক্লাস করানো হবে। এটা আসলে ক্লাসের পর, আমরা এখন সিকিউ প্র্যাকটিস করতেছি। তো যদি তুমি বুঝতে পারো তাহলে ক্লাসটা করো, কন্টিনিউ করো। আর যদি তুমি একদম বেসিক ক্লাস না করো তাহলে আমার মনে হয় না আজকে পারবা, কারণ আমি এখানে বেসিক সহ সিকিউ পড়ে মানে শেষ করতে পারবো না, তাহলে 2-3 ঘন্টা লাগবে ক্লাসটা প্রায় আমি মোটামুটি। ব্যাচটা পাই নাই। কারণ এইটা হচ্ছে একটা কনসেপ্ট, এটা বোর্ডে প্রচুর আসছে। বিভব শক্তি গতিশক্তির কত গুণ, আর বিভব শক্তির সময় নিচ থেকে নিব আর গতির সময় উপর থেকে নিব, এগুলো বোঝানো হয়েছিল ক্লাসে পুরো। এগুলো পুরো বেসিক পড়া, বুঝছো না? এগুলো আবার ইয়ে করা যাবে না, করা যাবে সামনে ক্লাস হবে তখন করিও, তখন ওগুলো মিস করিও না। আর যদি এখন ক্লাসগুলো একদম না করে থাকো তাহলে ভালো হবে যে তুমি হয় নতুন কোনো পড়া বা যেগুলো পড়তেছো সেগুলো পড়ো, আর না হয় যদি বুঝো তো থাকো ক্লাসে, সমস্যা নেই, বুঝছো? আচ্ছা আর এটি বাকিরা বুঝছো কিনা বলো, যারা ক্লাসগুলো করছিল ওরা বুঝছো কিনা বলো? হ্যাঁ ভাই বুঝতেছি, বাট আপনি বলছিলেন যে শেষ, এটা আর হবে না, তা আবার শুরু হয়েছে, যে এটা হচ্ছে সমস্যা আর কি। এখনো আবার ওখানে কেন পড়ে, করাচ্ছেন? এখনো ওখানে পড়ে আসছো? এখন ওখানে কি বলতেছি, করতেছি নতুন নতুন ম্যাথ, এগুলো এটা ইজি ছিল, এটা ইজি ছিল। দেখি সুন্দর ম্যাথ করে, এই ম্যাথ করো, এই এক নতুন টাইপ, এটা সুতা দিয়ে টানবো আমরা, এখন কি দিয়ে করবো? সুতা দিয়ে টানবো না, ওই যে লিফট আছে না, লিফট, তোমরা যখন লিফট টিপ দেখো না, লিফট উপরে উঠে নিচে নামে, আমরা ওগুলো পড়বো এখন যে কিভাবে করে এগুলো, ফিজিক্সটা কেমনে কাজ করে আমরা দেখবো এটা। ঠিক আছে, ভালো করে দেখো।
একটা সুতার ভাইয়া সাহায্যে, হ্যাঁ 7 অধ্যায়টা করাইলে ভালো হয়, আমাদের পরীক্ষায় 7 অধ্যায়টা আছে। আর কয়টা আছে ম্যাম? একটা, দুইটা, তিনটা, চারটা। আচ্ছা শোনো, এটার প্রায় তিনটা ম্যাথ আছে, তো কি একদম 7 চলে যাবে, এটা করবা? 7 অধ্যায়টা পরীক্ষা আমাদের পরশুদিন স্কুলে। বিএমএস এ? না, সিম্পি। আচ্ছা 7 অধ্যায় করাবো আজকে, এমনিতে আর একটু পরে করাই। আচ্ছা, ঠিক আছে। মানে দুটো অধ্যায় করাবো আজকে, এটাও করাবো সপ্তম অধ্যায় করাবো। তাহলে দেখো, একটু দেখো সুতা দিয়ে কেমনে কাজ করে, দেখো সুতা। এই ভালো করে লিখো, এটা একটা বেসিক। একটু আগে যে বলতেছিল যে ও ক্লাস পায় নাই, ও এটা করতে পারবে, এটা নতুন, একদম নতুন টপিক। দেখো একটু। একটা বস্তু এরকম আছে, একটা সুতা দিয়ে ধরে দিছে, কি দিয়ে? মনে করে ক্যালকুলেটরটা এখানে ভাসতেছে, আমি সুতা দিয়ে একে ধরে রাখছি, ইনভিজিবল সুতা। চিন্তা করো একটা সুতা আছে এখানে, তাহলে যদি আমি ক্যালকুলেটর ছেড়ে দিই, মানে এটা কি সুতা দিয়ে আটকে রাখছে। আচ্ছা, তো যদি আমি সুতা দিয়ে আটকে রাখি, তাহলে সুতার রশির মধ্যে এই যে সুতা এটাকে ধরে রাখছে, একটা টান বল কাজ করবে না? ওটাকে আমরা টি দিয়ে লিখছি। সুতার টান বলকে কি দিয়ে লিখছি? টি দিয়ে লিখছি আমরা, ভালো করে বুঝবা। তো যখন আমি সুতা দিয়ে ধরবো এটাকে, আমি তো টান বল পাচ্ছি সুতার জন্য, তাই তো? এই বস্তুর জন্য পৃথিবী কর্তৃক একটা নিচের দিকে এমজি আছে না? আছে কিনা বলো, আছে? উপরের দিকে টান বল, আর এই বস্তুর জন্য নিচের দিকে মানে পৃথিবী ওকে এমজি বল, জি বলে আকর্ষণ করে না, অভিকর্ষ ত্বরণে। তাহলে এমজি একটা বল কাজ করতেছে না? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তাহলে ঠিক আছে। তাহলে হুম। যদি বস্তুটাকে আমরা এভাবে স্থির রাখি, তাহলে আমরা বলতে পারি স্থির অবস্থায়, স্থির অবস্থায়, স্থির অবস্থায় কোনো এর মধ্যে কিন্তু কোনো ত্বরণ নাই, আমরা এটাকে উপরে উঠাচ্ছি না, নিচে নামাচ্ছি না, এটা স্থির অবস্থা, একদম স্থির হয়ে আছে, ঠান্ডা হয়ে আছে, রিল্যাক্স। তখন কি হবে? তখন হবে এরকম যে এফ নেট ইজ ইকুয়াল টু এম এ। এটা শিখছি একটু আগে আমরা, নিট বল সমান সমান এম এ। এটাই হচ্ছে মেইন সূত্র, নিউটন সাহেব এটাই বলে গেছে। আর তোমরা যেটা বইয়ে দেখো এফ ইজ ইকুয়াল টু এম এ, এখন থেকে এভাবে আর বলবা না। এখন থেকে কি বলবা? এখন থেকে বলবা এফ নেট ইজ ইকুয়াল টু এম এ, নিট কার্যকর বল সমান সমান এম এ। মনে থাকবে? হ্যাঁ তাহলে এফ নেটটা কিরকম? এফ নেটটা, এফ নেটটা কি? এফ নেটটা হচ্ছে এরকম, উপরের দিকে আছে টান বল, মানে যতগুলো বল কাজ করে সবগুলো বলকে নিব আমরা এই পাশে। তাহলে দেখো কতগুলো বল এখানে আছে, এখানে দুইটা বল আছে, হুম একটা টান বল আর একটা হচ্ছে এমজি। হুম। এখন দেখো, টান বলটা উপরের দিকে কাজ করে আর এমজি কাজ করে নিচের দিকে। নিচের দিকে কাজ করতেছে। এটা দুটোটার বিপরীতে কাজ করতেছে না? হ্যাঁ হ্যাঁ। তাহলে বিপরীতে কাজ বিয়োগ হবে। হ্যাঁ যদি বিপরীতে কাজ করে মানে এটা উপরের দিকে নিচের দিকে, যদি হ্যাঁ। বিপরীতে কাজ করে তাহলে জিরো, বিয়োগ হবে, আর যদি একই দিকে কাজ করে তাহলে যোগ হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝছি। এবার এ সমান জিরো, তাহলে আমি এখানে জিরো দিতে পারবো না? হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ, পারবো তো। আচ্ছা তাহলে টি ইজ ইকুয়াল টু কি হবে? এম। এটা হবে স্থির অবস্থায়, কি অবস্থায়? স্থির স্থির অবস্থায়, কি অবস্থায়। অবস্থায়? এবার আমরা আরেকটা টাইপ দেখব। এবার হচ্ছে দেখো, এ ত্বরণে উপর, ভালো করে লিখো এগুলো, এ ত্বরণে উপরে উঠবে, এ ত্বরণে উপরে উঠালো। এতক্ষণ তো বস্তু নরমাল আছে, এখন লিফট কি সবসময় নরমাল থাকবে? তুমি উপরে উঠবে না, পাঁচতলা উঠবে না, ছয়তলা উঠবে না, তো তুমি যখন সুইচে টিপ দিবা তখন লিফট তো উপরে উঠে। তো তখন কিভাবে উপরে উঠে আমরা এটা দেখি। দেখো এখন কি হয়েছে, এখন উপরের দিকে ত্বরণ আছে, ত্বরণটা কোন দিকে? উপরের দিকে নিচের দিকে? আমরা উপরে উঠতেছি, তাহলে ত্বরণ কোন দিকে? হোয়াইট কালার দিয়ে লিখেন, এগুলো ভালো ক্লিয়ার বোঝা যাচ্ছে না। কি দিয়ে লিখবো? হোয়াইট কালার। এখন ত্বরণ কোন দিকে, উপরের দিকে না নিচের দিকে? তরণ আমাকে, উপরের দিকে। উপরে। উপরে। কারণ ত্বরণটা উপরে উঠতেছে, তাহলে ত্বরণটা উপরের দিকে। তাহলে আমরা কি জানি? এফ নেট
ইকুয়াল টু এম এম টি, যে দেখো টি উপরে জি নিচে, তাহলে টি এম জি উপরের দিকে উঠতেছে না, যেহেতু উপরের দিকে উঠছে তাহলে আমরা বলতে পারি, দেখো এই একটা বস্তু তো, উপরের দিকে একটা বল আছে, নিচের দিকে একটা বল আছে, তো বস্তুটা উপরে উঠবে কখন? যখন এই বলটা বেশি হবে, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ তাহলে যেহেতু টি বড়, তাহলে টি থেকে বিয়োগ করবো না? আমরা বিয়োগ করি কেমনে, বড় থেকে ছোট, তাই তো? হ্যাঁ 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 তাহলে এটা সমান সমান এম এ, তাহলে টি ইজ ইকুয়াল টু, এই এম জি যদি ওই পাশে যায় তাহলে প্লাস হয়ে যাবে। এবার এখান থেকে কমন নাও, বুঝছো কি বুঝো নাই বলো? জি প্লাস এম টা কমন নিয়ে ফেলো, জি প্লাস ভাই আমরা এখানে সূত্র তৈরি করতেছি যে। হ্যাঁ হ্যাঁ, আমরা সূত্র তৈরি করতেছি, এটা নতুন কনসেপ্টে আমরা এখানে সূত্রগুলো তৈরি করতেছি, কাজে লাগবে আমাদের। নতুন না তো, এগুলো বলে করেছিল আপু। না, অনেকে আমাকে বলছিল যে এই সূত্র আর অনেকে করে না, নিহা মনে হয় বলছিল, এখন নিহা ক্লাস করতেছে কিনা আমি জানি না, পরে আবার বলবে যে ভাইয়া আপনি আবার করানো, ক্লাসটা করলেই হয়। এবার দেখো এটা কিন্তু একটা বল, এই টান বলটাও কিন্তু একটা বল, এটাকে বলা হয় বিশেষ বল, শুধুমাত্র সুতার উপর কাজ করে। কিসের উপর কাজ করে? সুতার উপর, টান বলে। এখন দেখো, যদি এ ত্বরণে নিচে নামায়, কোথায় নামাবো? নিচে। ভাইয়া এফ ইজ হ্যাঁ গুলো টি মানে কি বলতে চাচ্ছেন যে? হ্যাঁ, কি? এফ ইজ গুলো টি কেন লিখতেছেন আবার? এফ লিখলেন যে টি এর পাশে। ওইটা লিখতেছি যে এটা টান বল না, এটাও তো একটা বল, তাই না? এটাকেও কিন্তু হ্যাঁ এফ তো এফ লিখলেন কেন এটা বুঝতেছি না। লিখলাম আর কি, এফ ও যে কথা টিও একই কথা, তো আচ্ছা অনেক সেম সময় কথা, দোনোটা যে কোনো একটা লিখলে হবে। ইয়েস, তবে টি লেখা ভালো, কিন্তু অনেক সময় সেদিন একটু বইয়ে দেখলাম এফ দিয়ে করছে, তো ভয় পাবা না, কোনো একটা ঘাবড়াবা লিখলেই না। তো হবে না? হ্যাঁ হ্যাঁ, যে কোনো লিখলেই হবে। ঠিক আছে। তবে টান বল লিখিও, তোমরা এটা লিখিও না। তোমরা টি লিখবা, তোমরা এফ লিখিও না, এমনি আমি করাই দিচ্ছি, ঝামেলা হয় কখনো গাইড খুলে দেখো এই ফার্স্ট, তখন বলবো এটা কোথেকে আসছে আবার। এখন দেখো এই ত্বরণ নিচে নামতেছে, তাহলে এবার ত্বরণটা কোন দিকে? এইদিকে না? এই, ত্বরণটা এদিকে না? বুঝলা তোমরা? ত্বরণের নিচে নামতেছে, তাহলে ত্বরণটা এখন উপরের দিকে না নিচের দিকে? হ্যাঁ, নিচের দিকে। তাহলে যদি নিচের দিকে নামে তাহলে কোনটা বেশি, টি বেশি নাকি এমজি বেশি? এমজি বেশি। তাহলে এমজি যদি বেশি হয়, বড় হয়, তাহলে বড় থেকে ছোট বিয়োগ হবে, ইকুয়াল টু এম। তাহলে হুম। এবার কি হবে? এম জি ইকুয়াল টু এম এ প্লাস টি। কি? আল্লাহ, না না না। তাহলে এমজি টা এখানে থাকলো, এবার এম এর আগে কি প্লাস আছে না, এটা যদি এই পাশে আসে তাহলে এম এ আসবে, মাইনাস হয়ে যাবে। ও আচ্ছা। আর এই টি টা ওই পাশে তাহলে কি হবে? টি হবে। তাহলে এবার আমরা কি লিখলাম? টি সমান সমান এম, কমন নাও, জি মাইনাস এ, জি মাইনাস এ, তাহলে একটু আগে ছিল জি প্লাস এ, আর এখন হবে কি জি মাইনাস এ। হুম। দেখা কমন নিয়ে হবে এম ইকুয়াল টু জি মাইনাস, বলো ভাই ওই সাইডে জি মাইনাস কি লিখছেন দেখা যাচ্ছে মাইনাস না। এ লিখছি, এইটা লিখছি, এটা লিখছি, এটা লিখছি, এটা এটা আচ্ছা ঠিক আছে। Thank you. এখন আমি আমি কিন্তু বুঝতেছি, এগুলো লিখছো তো তোমরা? হ্যাঁ হ্যাঁ লিখছি, একটু দাঁড়ান একটু দাঁড়ান। এগুলো লিখে, এগুলো লিখে। হ্যাঁ এগুলো তো লিখে নেই। ঠিক আছে, ঠিক আছে, লেখা শেষ। তাহলে এখন একটু ভালো করে মনোযোগ দাও, মনোযোগ দাও, ভালো করে দেখো। কৃত কাজ, কি কাজ? কৃত কাজ। কৃত কাজ কোন ক্ষেত্রে বেশি, ভালো করে বুঝো। আমরা দেখি সুতার টান কর্তৃক, তাহলে এখানে বলটা কোনটা? টান বলটা। কি বল? এটা টান বল। তাহলে কৃত কাজের সূত্র কি? W is equal to, তো ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি এইচ। হ্যাঁ আবার টি TS, এর কেন? আরে বাবা, W is equal to FS না, এটাই তো সূত্র নাকি? হুম হুম। তাহলে এখন F মানে কি? যে বলটা ইউজ করা হয়, এখানে কোন বল ইউজ করা হচ্ছে? ও সুতার টান কর্তৃক, হ্যাঁ, সুতার বল। আমি F এর জায়গাটি লিখতে পারবো না এখন?
হ্যাঁ হ্যাঁ বুঝছি। ওইটাই করছি। তাহলে এই জন্য আমি লিখছিলাম এফ ইজ ইকুয়াল টু টি। অনেক সময় এরকম লিখবে কিন্তু, এটা বুঝে নিতে হবে। তাহলে টি হুম ইন্টু এস মানে কি সরণ, এস মানে হুম কি সরণ। সরম। তাহলে এখন একটা দেখো, এগুলো আসলে কোন ক্ষেত্রে বেশি কম বলছো তো সরণটা না মাপলেও হবে। এমনি তুমি আমাকে বলো তো কাজ কোথায় বেশি হয়, উপরের দিকে বেশি আর নিচের দিকে বেশি? উপরের দিকে। উপর না। হ্যাঁ হ্যাঁ উপর। উপরের হ্যাঁ দিকে। উপরের দিকে। আমরা যখন সিঁড়ি থেকে উপরে উঠি তখন কষ্ট হয় না আমাদের বেশি? হুম। আর নিচের অংশ তাড়াতাড়ি নামে, তাহলে কোথায় কেউ কাজ বেশি হয়? তাহলে উপর দিকে বেশি, এটা এমনি বোঝা যাচ্ছে। এটা সিস্টেমটা আমরা দেখি যে কেমনে করতে। আগে আমরা এটা বের করি, সমীকরণটা লিখি উপরের আচ্ছা দিকে ভাই হলে। উপরের দিকে কেন হয়, কেন কষ্ট হয় উপরে উঠতে? ওই যে আমরা জি এর বিরুদ্ধে কাজ করতেছি, মানে আমাদেরকে নিচের দিকে অলরেডি একটা ফোর্স দেওয়া হচ্ছে, ও পৃথিবী আচ্ছা। আমাদেরকে উপর উঠতে দিচ্ছে না। আমরা পৃথিবীর বিরুদ্ধে কাজ করতেছি, তখন আমাদের কষ্ট হয় বেশি। তাহলে আমাদের বেশি ফোর্স দিতে হয়, বুঝতে পারছো? হুম, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে দেখো, তাহলে উপরের দিকে উঠলে কি হবে? টি ইজ ইকুয়াল টু এম জি প্লাস এ। দেখো সব দেওয়া আছে, কাম বলটা বের করে দাও তো। এম কত? এম হচ্ছে 3 কেজি, জি 9.8, এ হচ্ছে 2.5। হুম। চেক করে বলো তো কত আসছে? 9.8 প্লাস 2.5 ইন্টু 3 কেজি। সরি প্লাস 9.8 73.5। 36। হ্যাঁ 5.9। 36.9 হ্যাঁ। কি রে? হ্যাঁ এটাই তো আসছে। হ্যাঁ এখানে কিন্তু এন হবে, এটা বল না, বলের একক কি? নিউটন, কিন্তু এটা একটা বল তো। নিউটন। হ্যাঁ হ্যাঁ। বলের একটা নিউটন। আচ্ছা, এখন আমরা দেখি যে নিচে নামানো হইলো, এবার কত নিচে নামানো হলো? নিচে নামানো হলো, নিচে নামানোর ক্ষেত্রে কি হবে? 21.9। কত আসছে? 21.9। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন একটা কথা বলো তো আমাকে। দেখো ডাব্লিউ কি সমান না, যদি টি বাড়ে তাহলে ডাব্লিউ বাড়ে, তাহলে কোনটা বেশি, এটা বেশি নাকি এটা বেশি? 36.9 বেশি না? তাহলে যদি এটা বেশি হয় তাহলে এটা বেশি হবে না? এই ডাব্লিউটা বেশি হবে না এই ক্ষেত্রে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। লিখে ফেলো। এবার এভাবে বুঝাই শেষ করো। এইগুলো বের করতে হবে না, এই এস দরকার নেই, আমরা জাস্ট এটা বুঝে নিতে পারলে যদি কি এইটুকু বের জায়গায় যে করতে? কি কি বের করতে বলছিলেন এখন? বের করতে বলে নি তো, হয়ে গেছে তো, এটা ডাব্লিউ তো। শেষ। হ্যাঁ তা আমরা একটা সুন্দর করে লিখবা আর কি, যেহেতু ডাব্লিউ সাথে টি এরকম, আচ্ছা টি বাড়লে ডাব্লিউ বাড়বে, যেহেতু এটা বেশি তাই ডাব্লিউ বেশি, তাহলে আমরা লিখবে এরকম টি ওয়ান গ্রেটার দ্যান টি টু, ডাব্লিউ ওয়ান গ্রেটার দ্যান ডাব্লিউ টু। এভাবে একটা সুন্দর করে লিখবা আর কি। এটা তো নিজের উপর ডিপেন্ড করে কত সুন্দর করে লিখতে পারো। বুঝছো বুঝছো? তাহলে বুঝা হলে বলো, লেখা শেষ করো, আমি অন্য পেজে যাবো। তাহলে আমরা ফার্স্ট একবার উঠারটা হিসাব করছি, তারপর নামারটা হিসাব করছি, দেন হচ্ছে কোনটা বেশি হবে এটা দেখছি। ইয়েস, আমাদের বুঝতে না কোনটায় বেশি হবে। এভাবে নন হিসাব করলেই হবে, কোনো জটিল কিছু না। রিল্যাক্স, জাস্ট চিল এন্ড স্কিপ। এগুলো স্কিপ করিও না কিন্তু, এগুলো পড়তে হবে। হুম। না আমি যা যা করাচ্ছি সব পড়তে হবে, আমার বলে কিছু স্কিপ করা যাবে না। তাহলে দেখো হয়েছে, হয়েছে তোমাদের হয়েছে? হ্যাঁ লিখছি তো। আমি আমি চেঞ্জ করতেছি কিন্তু। 3 2 1। আর দুইটা আছে আমাদের, না না তিনটা আছে। আরো তিনটা। দেখো এটা গ করলে ঘ করতে হবে না, গ আমি করে দিব, ঘ রেজাল্ট দিয়ে দিব। একদম ইজি এটা, একটু বুঝো, নরমাল একদম রিল্যাক্স। তোমরা আমাকে বলো পিটা মানে কি, কর্মদক্ষতা সূত্রটা কি? P out by P in into 100%. ওইটা কিন্তু গুণাকারে লিখছি, গুণ চিহ্ন, এটা বলিও না যে এরকম দিকে না, বুঝছো? বুঝছো? এটাই কিন্তু সূত্র, মানে কর্মদক্ষতা মানে এটা, যে আমরা যতটুকু পাই। গটাতে এরকম করবো না যে কর্মদক্ষতা বের করার পর দোনোটার কর্মদক্ষতা বের করার পর দোনোটার অপচয় কোনটার বেশি এটা বের করবো না, মানে অপচয় কত হয়েছে বিয়োগ করে একটাতে একটা। কিন্তু গাইডে ছিল একটা এরকম, তাই বলতেছিলাম। দেখো আমি করাই দিই, একটু বুঝো, বুঝতে পারবা, ইজি, এই সবগুলো টাইপ একই রকম, আজকেই বুঝে যাবো।
তাহলে কর্মদক্ষতা মানে কি, মানে আমরা কতটুকু পাচ্ছি আর গায়ে কতটুকু লেখা আছে, মানে কতটুকু জাবিন তাসনিম লেফট। তাহলে দেখো কতটুকু আমরা পাচ্ছি আর কতটুকু আমরা মানে গায়ে লেখা আছে, এটা হচ্ছে প্রদত্ত, এটা লভ্য। এখন কি বলছে দেখো, একটা যন্ত্র 4 ধাপে কাজ করে, কয় ধাপে? 4 ধাপে কাজ করে, মানে ও 1 ধাপে কাজ করতে পারে না, ও 4 ধাপে করে। ও আবার প্রতি ধাপে অপচয় করে 20%। প্রতি ধাপে কত করে? 20%। আচ্ছা দেখো তো, মনে করি ইনপুট হচ্ছে তোমার, আমরা ই ধরলাম এটাকে, ইনপুট শক্তি। দেখো ইনপুট শক্তি, ইনপুট শক্তি ই, অপচয়কৃত শক্তি কত? অপচয়কৃত শক্তি কত? 20% বলছে না, একটা ধাপে অপচয় হয় 20%। এখানে ধাপ কয়টা? 4টা ধাপ। তাহলে 4 গুণ ওই যে পার্সেন্ট আছে না, পার্সেন্টকে 100 করে নিয়ে এভাবে নিয়ে আসবে। ভাইয়া ফোর লিখেন না, অর্ধেক ইংলিশ অর্ধেক বাংলা কেন? তাহলে কত? না 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 না, এই না না, এটা করো না, এটা করো না। চলো 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 চলো। অপচয়কৃত শক্তি কত? 20%। 0.2 কত হয়? 0.2। তাহলে এটুকু তো অপচয় হচ্ছে, আমরা পাচ্ছি কতটুকু? কি রে, চারটা সরাই দিচ্ছেন যে? আরে এটা তো অপচয়কৃত শক্তি হচ্ছে তোমার 0.2, আমরা পাচ্ছি কতটুকু, মানে এটা তো অপচয়কৃত শক্তি, আমরা কতটুকু পাচ্ছি? তো আমাদের 4 ধাপে অপচয় বের করতে হবে না? হ্যাঁ, এটা তো এক ধাপে। তাহলে বেশ ধর আমরা পাচ্ছি এখানে 0.2 কে 4 দিয়ে গুণ করলে কত আসছে দেখো, 0.8। 0.8 কত আসছে? এবার এটা এখানে থেকে আসছে এই, বুঝছো? ওই তোমরা বুঝছো? তাহলে এখন দেখো, এখন যে 4 ধাপের অপচয়টা আসছে, আমরা অপচয় বের করব, এটা তো পার্সেন্টেজে বের করছি তাই না? তাহলে অপচয়ের ক্ষেত্রে কি হবে? অপচয়ের ক্ষেত্রে হবে, মানে হিসাবটা এভাবে করো, ই মাইনাস ই মাইনাস 0.8 ডিভাইড বাই কত হয় দেখো তো। দেখো তো কত আসতেছে। ই কত এখানে? 0.2। ইনপুট করো না, ইনপুট ধরে নিছিলাম আমরা, এই ইনপুট শক্তির ইয়া দেখো আমরা ধরে নিছিলাম। এই ইটার মান কি? ইটার মানে কি? ইটা মানে হচ্ছে, তোমার সূত্রগুলো দেখো, দাঁড়াও সূত্রগুলো লেখো, পি আউটপুট বাই পি ইনপুট গুণ 100। আচ্ছা, পি আউটপুট মানে কত? পি আউটপুট মানে হচ্ছে তোমার প্রদত্ত ভাইয়া প্রদত্ত না তো, কার্যকর। কার্যকর মাইনাস অপচয়কৃত, তাই না?
কার্যকর মাইনাস অপচয় আর লক্ষ্য। এখন শোনো, এখানে একটা ছোট মিস্টেক হয়েছে কি জানো, অপচয়কৃত শক্তি 4 বার, তাহলে 4 বার নিছে, তাহলে প্রতিবার এটাও কিন্তু 4 দ্বিগুণ করতে হবে। মানে আমাদের যে তোমার কার্যকর কার্যকর নিচে দিকেই প্রদত্ত হবে, প্রদত্ত মাইনাস অপচয় নিচেও প্রদত্ত, মানে পি ইনটা আর কি। ওই যে বাংলা লেখা আছে ওইটা, তাহলে আমরা কতটুকু পাচ্ছি, মানে আমরা পাচ্ছি কত, পাচ্ছি কিন্তু 0.8 গুণ হবে 4 বার। 4 বার তো অপচয় হচ্ছে, তাহলে অপচয় হচ্ছে, তার প্রতিবার যখন পাচ্ছি তাহলে 4 বার গুণ করে দেখো তো কত আসে। 0.8 × 4 কেন হবে না তো? জিরো এটা পয়েন্ট 0.8 এবং 0.8 0.4096। আমরা ধরে নিয়েছি ইনপুট শক্তি ই, অপচয়কৃত শক্তি আমাদের প্রতি ধাপে অপচয় হচ্ছে কতটুকু, প্রতি ধাপে অপচয় হচ্ছে 20%। 20% মানে 20/100, তাহলে ই এ যতটুকু পাচ্ছি তার অপচয় হচ্ছে এতটুকু। এখন অপচয় এক এক ধাপে অপচয় হচ্ছে এতটুকু। এখন ভালো করে দেখো, আমি একটু বুঝাই, এইটা হচ্ছে ইজি, এই এক ধাপ কাজ করলো, এবার পেলাম এটা, আরেক ধাপ কাজ করলো, পাইলাম আমরা এটা, আরেক ধাপ কাজ করলো, পাইলাম এটা, আরেক ধাপ কাজ করলো, পাইলাম এটা। বুঝছো? তাহলে দেখো, একটা ধাপে কাজ করতেছে, আরেকটা ধাপে কাজ করতেছে, আরেকটা ধাপে কাজ করতেছে, আরেকটা ধাপে কাজ করতেছে, তাহলে মোট 4টা ধাপে কাজ করতেছে। তাহলে প্রথম ধাপে যে ইটা আমরা পাইছি এখানে 4 দিয়ে না গুণ করবো? হ্যাঁ, 4 দিয়ে না গুণ করবো? না না, আমি বুঝাচ্ছি দেখেন, প্রথম ধাপে 0.8 ভাগ হচ্ছে না, অপচয় হচ্ছে না, তাহলে অপচয়টা কিন্তু এখানে কত, 0.8, এখানেও 0.8, এখানেও 0.8। এখন দেখো 0.8টা কয়বার, 4 বার না, তাহলে এবার 0.8 4 বার গুণ করবো। বুঝছো? হ্যাঁ হুম বুঝছি। কেন আমার চ্যাট বেশি হচ্ছে? আচ্ছা, তাহলে এবার 4 দিয়ে গুণ করছো, এবার এইটা, এবার এইটা এখানে কত, এখানে ছোট মিস্টেক হচ্ছে এখানে, যে অপচয় সূত্র ভুল লিখছিলাম। এখন এখানে কত কয়টা, 0.4096, তাহলে এখন কত কত পার্সেন্ট আসে, 40.96%। দেখো এবার বুঝো কিনা, বুঝছো? লেখা হয়েছে? লেখা হয়েছে কিনা? ভাই এ কি কোশ্চেন, এগুলো বুঝতেছি না তো কিছু। বা আমিও। 40.96 আসছে কিভাবে? এটাই তো। 40.96 আসে নাই? দেখো ভালো করে বুঝো, ইনপুট শক্তি ইটা এখান থেকে যাচ্ছে, এই শক্তিটা আমরা কারেন্টে দিলে এই শক্তিটা পাচ্ছে এই মোটরটা, ঠিক আছে, ই যাচ্ছে এখানে গেল, ই যাওয়ার পরে অপচয় হচ্ছে, দেখো প্রতি ধাপে অপচয় হচ্ছে কত, 0.20%, মানে 0.2। ধাপ কয়টা, 4টা, তাহলে 0.2, 0.2 মোট 4টা গেল, তাহলে প্রতি ধাপে যদি একটা ধাপে হয় 0.2 করে, তাহলে 4টা ধাপে হবে 0.2, তাহলে গেল কত, এই যে 0.2, তাহলে 4টা ধাপে হলো 0.8। ঠিক আছে, এখন শোনো, এই যে 0. যেটা অপচয় হচ্ছে, যেটা অপচয় হচ্ছে 0.8টা, এইটা তোমার এইখান থেকে একটা ধাপে অপচয় হলো, আবার 0.8 অপচয় হলো, 0.8 আবার অপচয় হলো। ঠান্ডা চিন্তা করো, রিল্যাক্সে নর্মাল চিন্তা করো, 0.8 এখানে আগে অপচয় হলো, আবার একবার অপচয় হলো, আরেকবার অপচয় হলো, আরেকবার অপচয় হলো, তাহলে 0.8টা 4 বার অপচয় হচ্ছে না? তাহলে আমরা এটা এটা তো ঐকিক নিয়মে করছি, কিন্তু ঐকিক নিয়মের সময় আমরা এবার লিখবো না। মূলত 0.8টা কি, মনে করো একটা ইঞ্জিনে যতটুকু আমরা ই পাই, যতটুকু অপচয় হয়, তার থেকে আমরা বিয়োগ করি কোনটা, এটা পাই না?
তুমি তো 0.8 কে গুণ দাও 4 দিয়ে। দেখো এখান থেকে তোমার অপচয় হচ্ছে 20%, আমরা পাচ্ছি কত 80%। এটা একটা ইটা, এটা বুঝছো? মানে যেটা ইটা ঢুকতেছে অপচয় হচ্ছে 20%, আমরা পাচ্ছি কত 80%। এই 80%টা আমি টোটাল হিসাব করছি তো তাই গুণ আকারে লিখছি। তাহলে 0.8 একবার, দুইবার, তিনবার, চারবার, 4 দিয়ে গুণ করবে না। 0.8 কয়টা হচ্ছে? 4টা হচ্ছে না। তাহলে 0.8 কি হবে? এটা নিয়ে আমি সমস্যা কিছু নাই, নর্মাল চিন্তা করো এটা। এটা তাহলে তো এখন ওই ক্যালকুলেশনটা করলে তো 59.04 আসতেছে, যেটাতে আপনি 40.96 লিখছেন। 40.96 তো আসবে, কারণ 8 দিয়ে যদি 4টা গুণ করি এটা আসতেছে না। 1 মাইনাস 0.4096 করলে দেখেন না। আচ্ছা, তো তোমরা এখানে বলেছো বলতেছো যে, হ্যাঁ, তাহলে এটা এখানে বলেছে একশো দিয়ে গুণ করলে 59.04 আসে। আসছে আসছে, তোমাদেরকে ওইটা আসছে, তোমরা যেভাবে করো না কেন একসাথে হ্যাঁ গুণ করে ওটা আসছে। আসবে। হুম। তাহলে বাট এটা এই এটা আগে answer ভুল ঠিক ছিল। আছে? এটা ঠিক আছে? হ্যাঁ এখন ঠিক আছে। তাহলে ঠিক আছে, পরেরটা পারবো না। কয় ধাপ বলছে এখন? 3 ধাপ। আগেরটা ছিল 4 ধাপ, এবার 3 ধাপ সেম। এটা জন্য করে দিই ওই দিকে বাড়ছে ক্লাসে। ব্যয় শক্তি, ব্যয় শক্তি মানে কি? যতটুকু কি আমরা পাই, আই? হ্যাঁ যতটুকু আমরা পাই ওইটা ব্যয় শক্তি। নরমাল এই কর্মদক্ষতা এখানে মানটা বসাবা 3 ধাপে করে, তারপর ওখান থেকে ব্যয় শক্তি এই সূত্র দিয়ে বিয়োগ করে নিয়ে আসবে। পারবা না? এবার বলো। পিন কত বসাবো তাইলে? পিন বসাবো এটা 512 কেজি এম জি এইচ, 512 কেজি 9.8, আর এইচ কত? 3 তলা। একটা উচ্চতা যদি 5 মিটার হয় তাহলে 3 তলা কত হবে? 3 × 5 = 15, তাহলে এইচ বসাবো 15। বুঝছো? বলো বুঝছো কিনা? জি। তাহলে ঠিক আছে, তাহলে আমরা কাছে যাবো না। যাবো? দেখো এটা দেখো, 2 মিটার পার সেকেন্ড আদি বেগ, u2 250 কেজি, তাহলে n কত? 250। একটি প্রাইভেট কার 25 সেকেন্ড পরে, তাহলে t হচ্ছে 25। ভরবেগের পরিবর্তন, এটা কিন্তু ভরবেগ না, এটা ভরবেগের পরিবর্তন। তাহলে ডেল পি, ডেল পি সমান সমান 75,000 কেজি মিটার পার সেকেন্ড। হলো ওই মুহূর্তে প্রাইভেট কারের ওই মুহূর্তে প্রাইভেট কারের ব্রেক চাপলে সেটা সুষম মন্দনে 500 মিটার দূরত্ব অতিক্রম করতে 25 সেকেন্ড সময় লাগে। কত সেকেন্ড? 25 সেকেন্ড। এখন আমাদেরকে বলছে প্রাইভেট কারটি ব্রেক চাপার মুহূর্তে ভরবেগ ও উল্লেখিত দূরত্ব অতিক্রমকালে গতিশক্তি সমান হবে কিনা ব্যাখ্যা করতে, গান ডিভাইডেশন করতে। তাহলে আমরা দুটো পার্টে করি, একটা পার্ট আর এই একটা পার্ট। তাহলে আমরা একটু দেখি যে প্রাইভেট কারটি ব্রেক চাপ, আচ্ছা আদি ভরবেগ, আদি ভরবেগ কত? p1 2 × 250 u1 m, কত আসে? 500 আর কি। আজকে মাথা ঘুরে গেছে। 500 কেজি মিটার পার সেকেন্ড। শেষ ভরবেগ p2 সমান সমান m × b। এখন আমাদের কোথাও b বলে দেওয়া নেই, তাহলে আমরা এটা বের করতে পারবো না। শেষ ভরবেগ বের করার জন্য যেটা লাগবে যে তথ্য, সেগুলো আমাদের এখানে নাই, আমি বের করতে পারবো না। কিন্তু আমাদের এখানে কি দেওয়া আছে? ডেল পি, ভরবেগের পরিবর্তন দেওয়া আছে। ডেল পি ইজ ইকুয়াল টু 75,000।
P2 minus P1 is equal to 75,000। তাহলে এবার P1 কোথায়? P1 হচ্ছে পার্থ। তাহলে P2 সমান সমান 75,000 প্লাস P1। আসে নাকি আসে নাকি? ঠিক আছে, ঠিক আছে। আমার আসে নাই। কই কেন এটা বুঝো নাই? দেখো আদি ভরবেগ তো কত, 2 মিটার পার সেকেন্ড আদি বেগে হ্যাঁ, এই হচ্ছে আমার ভরবেগ। কথাটা কি এখানে দূরত্ব দেয়া আছে, জাস্ট ভি ছাড়া বাকি সবকিছুই দেয়া আছে। তাহলে হচ্ছে ব্রেক চাপার মুহূর্তে মানে হচ্ছে টি হচ্ছে 25। তো এইটা দিয়ে u+v/2 × t দিয়ে আমি যদি এসটা বের মানে ওখান থেকে ভিটা যদি বের করি ওটাকে ভর দিয়ে গুণ করে দিলে হয় না? না না না, এটা দেখো সিস্টেম বুঝো, তুমি উদ্দীপকটা বুঝো নাই। কেন হবে না? দেখো তা বলতেছি, 2 মিটার পার সেকেন্ড আদি বেগে এত কেজি ভরের প্রাইভেট কার 25 সেকেন্ড পরে ভরবেগের পরিবর্তন হয়ে যাবে, তাই তো? তাহলে এখন তুমি কোনটা করতে যাচ্ছ বলো, কি করতে যাচ্ছ তুমি? আমি হচ্ছে u+v/2 × t দিয়ে ভি বের করছি, যেহেতু আমার সবকিছুই দেয়া আছে এস সমান। প্লাস বি বাই এটা সমান। হ্যাঁ, তো হ্যাঁ তাহলে সব তো দেয়া আছে, এখানে জাস্ট ভিটা নাই। তুমি এস এর ওখান মানটা, থেকে তুমি এস এর মানটা কেমনে জানছো? দিয়াই তো আছে এখানে। এই পাগল, এটা তো ব্রেক চাপার মুহূর্তে, ব্রেক চাপলে, ব্রেক চাপার পর মানে যখন আমি ব্রেক চেপে দিছি তখন গাড়ি সামনে যায় না? না, বুঝো, আমি যখন ব্রেকটা চাপছি তখন তো আর ব্রেক দিচ্ছি না, তখন গাড়ি সামনে চলে যায় না, তখন তখন গতি নেই, তখন গেছে 500 মিটার। মানে বুঝো, মানে গাড়ি কিন্তু কতটুকু যাচ্ছে এটা বলে নাই, ব্রেক চাপার পরে এত মিটার গেছে, মানে আমি যখন ব্রেক চাপছি গাড়ি সামনে যায় না, সামনে গেছে 500 মিটার, এটা বলা হয়েছে এখানে, বুঝছো? হ্যাঁ বুঝছি। তাহলে এখানে তুমি কেমনে এসে বসাইছো? তাহলে তো 500 হবে না। তাহলে যেটা বললাম এটা বুঝছো কিনা বলো, এটাই হবে অ্যান্সার। এমনি করতে হবে এটা, ইজি আছে নিয়মটা। ভরবেগের পরিবর্তন মানে কত? শেষ মাইনাস আদি, আদি আমরা জানি, আদি যোগ করে দিয়েছি, তাহলে শেষ হয়ে গেছে। বুঝছো নাকি বুঝো নাই? এখন দেখো, শেষ ভরবেগ P2 এত আসছে, তাহলে শেষ বেগ কত? শেষ বেগ হবে P2 ডিভাইড বাই n। তাহলে P2 কত? 75,500। m কত? m হচ্ছে 250। তাহলে ভাগ করে দেখো কত আসে। 302। 302। হ্যাঁ হ্যাঁ, 302। ঠিক আছে, 302 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো হিউজ বেগ, অনেক বেগ। তাহলে 302 এত বেগ আসলো, কি ম্যাগনিফিক এগুলো। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। এখন দেখো, এখন প্রাইভেট কারটা ছিল এখানে, এখান থেকে নিচে আসছে, ঠিক আছে? ওর এখানে বেগ ছিল 2 মিটার পার সেকেন্ড, আর এখানে বেগ ছিল 302। এখন এই মুহূর্তে ব্রেক চাপছে, কি চাপছে? ব্রেক চাপছে। তাহলে ব্রেক চাপার পরে এখন ও ব্রেক চাপার পরে কিছু দূর কোনো গতি ছাড়া গেছে, ত্বরণটা কত? মন্দনে গেছে, ব্রেক চাপার কারণে মন্দন হয়েছে। তাহলে ওর মন্দনে গেছে কতটুকু? 500 মিটার। এইখানে এটি হচ্ছে এস, 500 মিটার। বুঝছো? বুঝছো কিনা বলো। তাহলে এইখানে যে গেছে আমাকে এটা বলছে যে উল্লেখিত দূরত্ব মানে এই 500 মিটার অতিক্রমকালে গতি শক্তি। তাহলে এখানে এইখানে এই এইখানে আর ইউ বের করতে হবে না, এইখানে আর বিটা কত এটা বের করতে হবে না। এখন শুধু বের করো যে s u প্লাস v বাই 2। s কত? s হচ্ছে 500। u আমরা কত জানি? u 302। 2 v আমরা জানি না, আর t হচ্ছে তোমার 25 সেকেন্ড। ও 25 সেকেন্ড গেছে ব্রেক দিয়ে, 25। বলো তো v কত আসছে? vটা বের করে বলো তো কত আসছে? ও 2 মিটার পার সেকেন্ড বেগে সামনে যাচ্ছিল, যাওয়ার পরে ব্রেক দিছে,
ব্রেক চেপেও এতটুকু গেছে 5 মিটার, এটুকুও ব্রেকে আছে। আর এখানেও ব্রেক ছিল না, এখানে ব্রেক ছাড়া ছিল, এখানে ব্রেক দিছে, ব্রেক দিয়ে ওখানে গেছে, তাহলে ওখানে ভি কত? ও যখন ব্রেক দিছে ওখানে ভি কত? এখান থেকে বের করো ভিটা। 0.132 আসছে। 0.1, ঠিক আছে। তাহলে এবার বৈশিষ্ট্য কি হবে? হাফ এম ভি স্কয়ার, হাফ এম ভি স্কয়ার, হাফ এম এর মান কত? 250, 0.132। দেখো তো কত আসছে, দেখো তো। 16.5 3.5, 16 16.5। এখন বলো সমান হয়েছে নাকি হয়নি? কি রে? কি কিসে? এইটুকু আসছে, 16.5 আসছে তোমাদের? কথা বলে না। 2.17 আসছে না? কি রে, কেমন হিসাব করে কিছু বুঝি না। এ ভি এর মান আসছে -262। এবার এটার উপর স্কয়ার করো, তোমরা হিসাব দূর করো, সব সময় হিসাব করো। সব সময় হিসাব গুণ করবা, অঙ্কগুলো হবে। হাফ এম ভি স্কয়ার। এবার কিন্তু দেখো কত। আমারও তো 0.132 আসছে। ভালো করে পড়ি দেখেন। এখান থেকে ভি কত আসছে তোমাদের? ফার্স্টে যেটা লিখছিলেন ওইটাই 0.132 আসছে। 132। ভাইয়া দেখো মাইনাস 262 আসছে। দেখো এটা মাইনাস 262 আসছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা 500, এটা গুণ আকারে আছে, এটা এখানে গেলে ভাগ হবে। তাহলে 25 500 ভাগ করা 25 দিয়ে, তারপর হ্যাঁ 2 দিয়ে হ্যাঁ গুণ করবে, 2 দিয়ে গুণ করার পরে 40 আসবে, তারপর 302টা উপরে গেলে মাইনাস হবে। এবার বুঝছো? ঠিক আছে, তো আমাদের ইকুয়েশন এটা হবে অ্যান্সার, দেখো এটা হবে অ্যান্সার। এইটা হচ্ছে গতিশক্তি। তোমাদের এখানে হিসাব বলেছে, আমি হিসাবটা করতেছি দেখো। 500 কে ভাগ করবা 25 দিয়ে, 500 হ্যাঁ দেখাই না, বুঝতে পারছি। তাহলে প্রথমে চিল্লাইছিলি কেন তুই? ভুল হইতেই পারে। বলে দিতে পারে না? বলে দেখেন আপনি একটু আপনার please, কত বড় কথা। না এটা এটা আসছে কিনা দেখো তো, এটা আসছে। হ্যাঁ আসছে। ঠিক আছে, তাহলে ইজি ম্যাথ, এটা ইজি ম্যাথ, অনেক ইজি ছিল। ম্যাথ সবগুলো ইজি ছিল আজকে, খালি ওই সূত্রটা একটা নতুন কনসেপ্ট, ওটা আগে করানো হয়নি মনে হয়, অনেকে করছো আবার অনেকে করেনি। দেখো হয়েছে কিনা। সুন্দর ম্যাথ বলছিলেন যে অনেক, ওইটা কোথায়? ওইটা কোনটা ছিল? সুন্দর ম্যাথ বলছিলাম, বাহাদুরের একটা ম্যাথ ছিলাম আজকে, বাহাদুরের ম্যাথ। তো এটা কই? এটা এখন তো পঞ্চমতে চলতেছে। হ্যাঁ, ক্লাস ব্যাক করে বলুন চলবে। এই হোমওয়ার্ক, আচ্ছা হ্যাঁ ঠিক আছে। এটা পারো, দেখো দেখো প্রশ্ন দেখো, করাইছি, এটা করাইছি, এখন ছুটি না? এটা করাইছি। ছুটি ছুটি কে ছুটি, এটা আমি যাই তার আগে জিজ্ঞেস করি দেখি আর কি করাইতে হবে। তোমাকে বাজিয়েছে তো ইয়া বলে। আচ্ছা শোনো,
আজকে শেষ, আজকে শেষ, আজকে না। থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম। কালকে ক্লাস হতে পারে ফিজিক্সের, কালকে সপ্তম হতে পড়াবো, ওই যে কালকে বাবু। আবার? হ্যাঁ, কেন? কালকে কাল তরঙ্গগুলো করেন তাহলে, হ্যাঁ, এটা কালকে যদি পড়াবো। শেষ হয় আর কি। হ্যাঁ, এইটার ভাই পড়াবো, এটা অনলাইনে, ভাই অনলাইনে তো প্রবলেম বেশি হয়ে যাচ্ছে, মানে কেমন জানি বুঝতেছি না, বুঝতেছি এরকম। একেবারে আজকে বুঝি। বুধবারই পড়ান। না, বুধবারে একটু ঝামেলা থাকবে মনে হয়। স্যার কাল ক্লাস আছে ফিজিক্সের, কালকে অনলাইনে ক্লাস আছে না তরঙ্গে? কালকে নাই না? ওকে, আচ্ছা কালকে নাই, কালকে নাই। হ্যাঁ হ্যাঁ, কালকে নেই। ঠিক আছে, তাহলে তোমরা লিভ নাও, আমিও হ্যাঁ ডিলিট। ঠিক বুঝছিস কেন? হ্যাঁ, সব করে দিস। একেবারে পাঁচ সহ। হুম, এটা তো এমনি করেছিলাম। ওই শুধু